কথা কিন্তু সেটা নয়, যে কথা কবার চেয়েছিলাম, এই যে ঢাকা শহরত আসছি এত এলাকার যে একটা মানুষের যে মুখ দেহম, এলাকার কোনো মানুষ পাইনি। যাই হোক, খুব কষ্ট হোক, যন্ত্রণা হোক, যেটাই হোক, খুব কষ্টে একটা মানুষ পাইলাম। তো মানুষটা ফির সবচেয়ে ভেজালের মধ্যে আছে কি, এই মানুষটা কথা কইতে শরম করে। কই ভাই তোমার কিসের শরম, অন্তত পক্ষে আমার সাথে কথা কন, বাড়ি কই, পরিচিত হই। তাক কয় ভাই তোমরা সারাদিনে কথা কন, কোনো ঝামেলা নেই, এই ক্যামেরার সনদ মুখ নেন না। কই ভাই ক্যামেরার সনদ নেওয়ার মতো কিচ্ছুই নেই, তোমার ক্যামেরার সনদ দিলে কি ক্যামেরা কি তোমাকে খায়া ফেলাইবে? আচ্ছা ভাই কথা সেটা নয়, কথা তোমাকে যে কথা কবার চাইছিলাম, ভাই তোমার বাড়ি কই? আর ভাই রমনা এমপির মোড়। রমনা এমপির মোড়? হ্যাঁ। রমনা এমপির মোড় তোমার বাড়ি? আর আমার বাড়ি কই জানেন? শরীফের হাট। যাই হোক, বেশি দূরে কিন্তু বাড়ি নয়, কাছাকাছি বাড়ি। তো ঈদত বাড়ি যাবেন না? হ্যাঁ যাবো। ঈদত বাড়ি যাবেন? ঈদের তো মনে হয় বেশি দিন নাই। যাই হোক, খুব জ্বলার মধ্যে আছি। সেই দিন একটা ঈদ গেল ভাই, গত যে ঈদ গেল না, সবচেয়ে দুঃখের বিষয় ভাই, মিথ্যে কথা কওয়ার কোনো সুযোগ নেই। যে কথাটা কব একবারে সত্য কথা, মিথ্যে কথা আজ পর্যন্ত আমার, বিশেষ করে আমি যখন ক্যামেরার সামনে আসি, মিথ্যে কথা আমার মুখ থেকে আইসে না। খুব চেষ্টা করি মিথ্যে কথা কবার, মিথ্যে কথা করবে না। মিথ্যে কথা যখন বললাম ভাই কবে ভাইরাল হলাম ভাই, এগুলো মিথ্যে কথা কই না ভাইরাল হবার ভাই। এখন যে কথা কবার চাইছিলাম, কথাটা হওয়ার লাগছে ভাই, এই গত যে ঈদ গেল না, 1 কেজি যে মাংস কিনবো, সেই টিহাটা আসিল না। আল্লাহ রহমতে যাই হোক, বর্তমান খুব ভালো সিচুয়েশনে আছি। যাই হোক, বাড়িতেও যদি কেউ যাই, এবার ইনশাল্লাহ মাংস কিনবে পাবো। তোমার দাওয়াত থাকিল কিন্তু অবশ্যই আমার বাড়িতে আসবেন। আসবেন না? যাবো। যাইবেন তো? যাবো। বিয়ে করছেন? না করিনি। এই যে আসল কামটা এলাও করেন নাই, তো বিয়ে করেন নাই তো কি করলেন জীবনে? বয়স কত এখন তোমার? 20-22 বছর চলতেছে। 20-22? আহারে গো, গড় আয়ু কত মানুষের না, সাইডে ধরলেন। মানুষের 65 এতদিন করছিল, আমি হিসেব করে দেখছি, এখন 65 বছর মানুষ আর বাঁচে না। এখন যেটাই হোক, 60 বছর যদি গেলে বাঁচেন, তো হয়ে গেছে 20। জীবনের 3 ভাগের 1 ভাগ সময় খায়া ফেলাইছেন। নামাজ কালাম পড়েন কি? মাঝে মধ্যে শুক্রবার আর কি করি। ও, সপ্তাহে নামাজি। যাই হোক, 1 সপ্তাহ পর পর নামাজ পড়ে। যাই হোক, তাও মুসলমানের কাতার নামটা এখনো লেখা আছে 1 সপ্তাহ পর পর। আর সবচেয়ে দুঃখের বিষয়, খুব চেষ্টা করি যে বিশেষ করে শুক্রবারের নামাজটা পড়ি, কিন্তু শুক্রবারের নামাজটাও কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কথাই আছে না, যে গার্মেন্টের চাকরি ভাতে পায় না, নাকরি নেই, আরও অন্য কিছু ওগুলো কোয়া যাবেন না। ক্যামেরার সামনে চলে গেলে কই খুব কথা বললে কোয়ার দরকার নেই। যাই হোক ভাই, চাকরি করি হলো গার্মেন্টস, বুঝছেন? গার্মেন্টস চাকরি করি, আজকে ছিল জেনারেল ডিউটি। যাই হোক, খুব চেষ্টা আছে যে নামাজটা করবো, কিন্তু নামাজটা পড়তে পারিনি ভাই। তবে হ্যাঁ, সাথে অনেক জনেই পড়ছে। যাই হোক, পড়তে পারিনি, সেটা বড় কথা নয়। আমার জন্য দোয়া করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে চলি যাও, দেখা হইবে ইনশাল্লাহ। ও আচ্ছা, ওই ভাই ফির আবার করি থাকি আসিল। ও ভাই এনা শোনো ভাই, ভাই শুনি যাও, আমরা একই জায়গার লোক, শুনি যাও ভাই। ও এই যে আমরা কথা শোনে না, শুনি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার বাড়ি কই? রমনা মিস্ত্রির পাড়া। রমনা মিস্ত্রির পাড়া? তাহলে একই জায়গায় তোমার বাড়ি? আপনার বাড়ি কই? আমার বাড়ি শরীফের হাট ভাই। যাই হোক, এই ভাইয়ের সাথে পরিচিত হইলাম পরে। যাই হোক, পরে আবার দেখলাম দুজনকে একসাথে, তোমরা গ্রুপে আইসপেল লেখছেন। যাই হোক, আইসপেল লেখছেন দেখি, আবার কই তখন দোকানত দেখলাম এই লোকটাক, একসাথে তো রানিং দোকান থেকে আসলাম। যাই হোক, তোমার কথায় কিন্তু আমাদের যে উত্তরবঙ্গের লোকের কথার টানে কিন্তু কথা বোঝা যায়, বুঝছেন? এখন কথা সেটা নয় ভাই, কথা যে কথা কবার চেয়েছিলাম, আল্লাহ দিলে। এখন ভাই আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? আজকে ভাই খাওয়া দাওয়া করছি মাছ দিয়ে। মাছ? কি মাছ? পাঙ্গাস। পাঙ্গাস? ভাই পাঙ্গাস মাছটা খান না, তোমার কাছে অনুরোধ করি। আল্লাহ যা দিছে এতই সন্তুষ্ট থাকো। আমি শুনছি মানুষের কাছে পাঙ্গাস মাছ খেলে নাকি চর্বি হয়, বুঝছেন? আর তোমার আল্লাহ দিলে মোটামুটি ভাবে চর্বি হয়ে গেছে ভাই। এই পাঙ্গাস মাছটা খান না, তোমার কাছে অনুরোধ। তার কারণ বোঝেন তো, এখন যেটা আছে এটা কিন্তু পারফেক্ট। যদি আর একটু বেশি হয় তাহলে কিন্তু ঝামেলা, কাজ করার একটা ব্যাপার আছে। কিন্তু তাতে যে গরম, না হয় কাজের কথা বাদে দিলাম, যে গরম এখন ভাই। যাই হোক, ঈদের কি বাড়ি যাবার না? হ্যাঁ যাবো বাড়ি। তোমার সবার 2 জনকারই দাওয়াত। ওই ভাই কছি তোমাকে তো কর। যাই হোক, তোমরা এখন আসলে কর। গত তো ঈদ গেছে, রমজান ঈদ, রোজা করছি আল্লাহ দিলে সব। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, মাস শেষে মানে রমজান শেষে 1 কেজি যে মাংস কিনবো টাকা পাই নেই, এই কারণে মাংসও কিনতে পারিনি 1 কেজি। যাই হোক, সেটা বড় কথা না। এবারকে আল্লাহর রহমতে স্যালারি পাবো ভালো, সব কিছুই পর্যাপ্ত পরিমাণ আছে। তোমার দাওয়াত থাকিল ভাই দোনোজনে। বিশেষ করি ভাই, তোমরা বিয়ে করছেন কি? না ভাই, এখনো করি নাই। দোনোজনে? আর থাকেন কি একসাথে নাকি? হ্যাঁ, একসাথেই থাকি আমরা। হোক হোক, বেশি কথা না কই। এখন তোমার তবে রিকোয়েস্ট ভাই, অবশ্যই আইসেন। কিন্তু আমার বাড়ি হলো শরীফের হাট, কিন্তু শরীফের হাট মূলত না। তোমরা তো যাই হোক একই জায়গার লোক। আমরা কই যে মানে বিভিন্ন জায়গায় পরিচয় দিলে কই যে আমার বাড়ি হলো শরীফের হাট, কিন্তু আসলে শরীফের হাট না। আমার বাড়ি হচ্ছে সুইচ গেট। সুইচ গেট গেছেন কি কখনো? হ্যাঁ হ্যাঁ। সুইচ গেটের
এই আমার বাড়ি সুইচ গেটে যে কোনো কাউকে আশা করি, যেহেতু বাড়ি আমার জন্মস্থান সুইচ গেটে, যে কোনো কাউকে যদি বলা যায় যে আমি উম্মতের ঘরে বাড়িতে যাব, মানে আমার নামের কথা বললে আশা করি, মানে আমি যতটুকু আশা করি আমার বাড়ি দেখা দিবে, তো অবশ্যই যাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যাও তাহলে দেখা হবে ভাই, যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরাও যাবো। আসলে কথা কিন্তু সেটা নয়। যাই হোক, বহুদিন পরে এলাকার লোকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। এলাকার লোকের সাথে দেখা করার খুব ইচ্ছে জাগে, শখ জাগে, কিন্তু পারি না। তো খুব চেষ্টা করি এলাকার লোকের সাথে দেখা করি, তো পাই না। কি করার কিচ্ছু নেই। আমার জন্য সবাই দোয়া করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।